ক্যারিবিয়ান সাগরে টহল দিচ্ছে বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ। ওয়াশিংটনের দাবি এটি মাদক বিরোধী অভিযানের অংশ। তবে ভেনেজুয়েলা বলছে এসব সামরিক প্রস্তুতি মূলত নিকোলাস মাদুরো সরকারকে উৎখাতের অজুহাত। প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশকে মাদক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে হামলার বৈধতা তৈরির চেষ্টা করছে। যদিও এখনও কোনো বিমান হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিকোলাস মাদুরো রাশিয়া, চীন ও ইরানের সহায়তায় প্রতিরক্ষা শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। জানান, নতুন রাডার সিস্টেম, বিমান মেরামত ও ক্ষেপণাস্ত্র সরবরাহেও চলছে আলোচনা। এদিকে প্রতিবেশী ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সতর্ক অবস্থায় সেনা মোতায়েন জোরদার করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি তাদের উপকূলে মহড়া দিলেও অঞ্চলটিতে সম্ভাব্য উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলায় হামলা আন্তর্জাতিক আইনে অবৈধ হবে যদি না সরাসরি নিরাপত্তা হুমকির প্রমাণ মেলে। তারা মনে করছেন এটি সরাসরি যুদ্ধ নয়, তবে ওয়াশিংটনের চাপের কূটনৈতিক কৌশল মাত্র। নাদিম মারজান, সময় সংবাদ।